আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। যে কাজটা করতে হবে সবার আগে এমন একটা বেসিক ছকটাকে কেটে নিতে হবে, ঠিক আছে? এরকম। এবার এই ছকটা কাটার পরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে মনে করেন আমরা এটাকে একটা ডাইনিং স্পেসে, ড্রয়িং স্পেসে রূপান্তর করতে চাইতেছি। সো সবার আগে আমাদের কি লাগবে? একটা সোফা লাগবে। তো যখন আমরা টপ থেকে কোনো কিছুকে দেখতেছি, এই দেখেন এটা কিন্তু একটা পার্সপেক্টিভ লাইন আপে কাজ করতেছে। এটা হচ্ছে সব থেকে টপ পার্ট, বড় দেখা যাচ্ছে, এটা কিন্তু ছোট দূরে গিয়ে। সেম টু সেম আমরা এই স্টাইলে এখান থেকে ব্যাপারটাকে উপস্থাপন করবো। দেখ, তো আমরা কি করলাম, আমরা সবার আগে হচ্ছে এখানে একটা সোফার সেট টাইপের ব্যাপারটাকে উপস্থাপন করলাম। এরকম খুব সিম্পলি আগে বেসিক স্ট্রাকচারটাকে আপনি ধরে ফেলবেন, দেন আপনি আস্তে আস্তে করে ওটাকে ডিটেলসে কনভার্ট করবেন, বাট নট রাইট নাও। সেম স্টাইলে আমরা এখানে সোফার যে আদার পার্টটা আছে সেটাকে ধরে নিলাম। এ হচ্ছে আমাদের সোফা সেট। এবার এই পাশে আমরা হচ্ছে টেবিলটাকে আনার ট্রাই করবো, ঠিক আছে? ওই সেম পজিশনে সেম অবস্থায় টেবিলটাকে উপস্থাপন করতে হবে। টপ থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? টেবিলের উপর কিছু খাবার দাবার আইটেম টাইপ থাকলো, চা কফি টাইপ কিছু বা এক্সট্রা বই টই কিছু, হ্যাঁ? এই ক্লিয়ার। এখন আমরা এই কর্নারে কিছু অ্যাড করি, একটা বুক শেল টাইপের বিষয়কে অ্যাড করার ট্রাই করি। এখানে দেখেন এরকম, দেখছেন কিভাবে আমি এই বিষয়টাকে ধরে ফেললাম? এখন আপনি এর উপর কিছু ফুলের টপ টাইপের রাখেন। রেখে আপনি কি করবেন সরাসরি বলেন তো? এখান থেকে হচ্ছে পাতা টাইপ শেপ বা এই টাইপের বিষয়কে উপস্থাপন করেন এরকম। এই সিম্পল হয়ে গেল, রাইট? সেম প্যাটার্নে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে আরেকটা সোফা টাইপের বিষয়টাকে অ্যাড করি। এরকম আমরা সোফা দেখেছি না, বিভিন্ন ধরনের বিয়ে বাড়িতে থাকে? তো আমরা ওরকম টাইপের একটা সোফা বা ওই রিলেটেড বিষয়কে অ্যাড করে নিলাম। এখানে আপনি একটা কুশন দিয়ে দিলেন। দেন একইভাবে এখানে একটা এক্সট্রা টপ টাইপের শেপ দিয়ে দেন। তার আগে আপনি যে কাজটা করতে পারেন, আপনি সরাসরি হচ্ছে এখানে একটা বিগ উইন্ডো টাইপের ব্যাপারটাকে রাখেন।
বড় বড় অফিস সেট আপে বা গ্রাউন্ড স্পেসে কিন্তু এই এরকম টাইপ থাকে, আমরা কিন্তু দেখতে পাই। বিশেষ করে ঢাকায় যে গুলশানের দিকে যে যত বড় বড় এরিয়া আছে। তো আমরা হচ্ছে এখানে একটা বিগ স্পেস রাখলাম উইন্ডো টাইপ। হুম, এই ক্লিয়ার। এখন দেখেন তো জিনিসটা আগে থেকে কতটা চেঞ্জেস আসছে। এখন আপনি এখান থেকে এই টবের পার্টটাকে অ্যাড করে দেন। জাস্ট সিম্পল কিছু পাতার শেপ টাইপের দিয়ে এই জায়গাগুলোকে একটু স্বয়ংসম্পূর্ণ রাখেন, এই যে এরকম। দেন আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা ফিচার সেট করতে পারেন। সেম আপনি এখান থেকে একটা ল্যাম্প শেড টাইপের ব্যাপারটাকে অ্যাড করে দিতে পারেন। এখন আমরা এখানে কিছু এক্সট্রা ফিচার সেট করবো, যেহেতু আমরা এই পাশে লাইনটা দিছি এইভাবে। খেয়াল করুন সবাই। এই দিলেন তো। দেন এখানে একটা ছবি টাইপের ব্যাপারটাকে অ্যাড করে দেন। এটা কিন্তু পার্সপেক্টিভের কারণে হয়েছে, আমরা যে প্রসেসের থ্রুতে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ পার্সপেক্টিভের কারণে। দেন আপনি এখান থেকে কিছু এক্সট্রা টেবিল টাইপ টেবিলের টপ পজিশনটা দেখা যাবে, ঠিক আছে? সেভাবে ব্যাপারটাকে রেখে দিলেন এরকম এরকম, ঠিক আছে? এখন দেখেন জিনিসটা কতটা সিকোয়েন্সিয়ালি হয়ে গেল, তাই না? আপনি চাইলে এখানে একটা ছবি অ্যাড করে দিতে পারেন। এরকম ছবি ঝুলে আছে, হতেই পারে এরকম একটা রুমের একটা সিকোয়েন্স। আপনি চাইলে হচ্ছে এখানে একটা এক্সট্রা ফিচার্স অ্যাড করে দিতে পারেন, যেমন জানলা টাইপের শেপ বা কিছু। হুম, এরকম। তো মোটামুটি কিন্তু আমরা একটা ওভারঅল সিকোয়েন্সিয়াল এরিয়া পেয়ে গেলাম। এখন আপনি এখানে চাইলে একটা কিচেন এই ফ্লোর র্যাক যেটা আছে সেটা আপনি অ্যাড করে দিলেন সেম পরিসরে, ঠিক আছে? এই যেন জিনিসটাকে একটু সলিড লাগে। এখানে চাইলে একটা এরকম স্পেস ক্রিয়েট করে রাখলেন জাস্ট পা রাখার জন্য। তো এখন আপনি একটু দেখেন তো জিনিসটা কেমন দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের আমরা ক্যামেরা দেখি না সিনেমার শুটিং এ, তখন কিন্তু ওরকম ভিউ টাইপের ব্যাপারটাকে ক্যাপচার করার জন্য এমন টাইপের বিষয়কে ইউজ করে থাকে। এরকম পাতার শেপটা দিলেন। দেন এখানে আপনি আরো কিছু ফ্লাওয়ার্স অ্যাড করেন। ঠিক আছে? সেম পরিসরে আপনি এখানে কিছু এক্সট্রা অ্যাড করেন ফ্লাওয়ার্স। এখান থেকে এক্সট্রা কিছু ফ্লাওয়ার্স টাইপ অ্যাড করে দিলেন। জাস্ট কিছু পাতা দিয়ে এরকম শেপটাকে ধরে ধরে ছেড়ে দিবেন, আমি যেরকম দেখাচ্ছি। এটা অতটা কমপ্লিকেটেড কিছু না, জাস্ট একটু এলোমেলো ভাবে বিষয়টাকে থাকলে ওরকম হালকা করে উপস্থাপন করে বিষয়টাকে দেখতে হবে। দেখেন এখন কিন্তু বেশ একটা ভরা ভরা স্পেস তৈরি হয়ে গেছে, তাই না?
আপনি চাইলে এখানে একটা এক্সট্রা টব অ্যাড করে দিতে পারেন। দেন এখান থেকে কিছু পাতা এরকম লতা পাতা ঝরে ঝরে যাচ্ছে, পাতাবাহার গাছগুলো কিন্তু আমরা এরকম দেখতে পাই। সেম আপনি এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এরকম একইভাবে করতে পারেন, এরকম পাতার কিছু অংশ ঝরে ঝরে নিচে নিয়ে নামতেছে। এই দেন এখন আমাদের এখানে এক্সট্রা কিছু কাজ করতে হবে, সেটা হইতেছে যে এর কিছু লাইট এন্ড ডার্কের পার্টটা বের করতে হবে। আমরা যা আঁকছি সেটা যেন একটা সেম সিকোয়েন্সে লাইনগুলো যেন না লাগে, সবকিছু যেন একটা ডিফারেন্সিয়েট ব্যাপারটা মনে হয়। ঠিক আছে, আমাদের হচ্ছে এখন অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে এখানে উপস্থাপন করতে হবে, খেয়াল করেন সবাই। তো সবার আগে হচ্ছে আমরা এখানে এই অংশটা থেকে শুরু করব। সেম ওয়ে আমরা এই আপার পার্টের দিকে আসলাম, এখান থেকে হচ্ছে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করে নেবে, হালকা করে করে দিবেন, যেন এই ডিস্টেন্সটা বোঝা যায় যে জানালার আদার যে পার্টটা আছে তার ডিস্টেন্স। ঠিক আছে, এই দেখছেন এখন ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে। দেন এখানে যে লাইনগুলো আছে একটু সলিড করে দিবেন। এখানে লাইনগুলোকে একটু সলিড করে দিলেন। একইভাবে এই ফ্রেমের ক্ষেত্রে এই কাজটা করবেন। এরকম যেন অ্যাটলিস্ট মনে হয় যে ওয়ালের সাথে অ্যাডজাস্টেবল হইতে আছে। ঠিক আছে, এই দেখছেন এখন কিন্তু একটা ফরমেশনে চলে আসছে অলরেডি। এরকম এখন আপনি এখান থেকে কিছু এক্সট্রা লাইন এড করলেন। ঠিক আছে, তো দেখেন এই অংশ, এই এল শেপের এই অংশটা কিন্তু বেশ দেখতে বেশ গোছালো লাগতেছে আগের থেকে। দেন আমরা এই সোফা সেটের দিকে একটু কাজ করি। এবার আমরা যে কাজটা করব, আমরা এখানে এই স্পেসটাকে একটু প্রপার করার ট্রাই করবো। দেখেন সোফার যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী জাস্ট ছোট বড় রাখবেন সিকোয়েন্স ওয়াইজ। এভাবে বিষয়গুলোকে উপস্থাপন করবেন। দেখছেন আমি যেভাবে দেখাইছি। হুম, গেল।
দেখেন এখন কিন্তু মোটামুটি আমরা একটা প্রপার সেটআপ পেয়ে গেলাম। তো এভাবে করে কিন্তু আপনারা খুবই সহজে গুছিয়ে একটা বার্ডস আই ভিউতে ডাইনিং স্পেস, ঘরের ইন্টেরিয়র স্পেস অথবা বিভিন্ন ধরনের যে গার্ডেনিং স্পেসটা আছে সেটাকে আঁকতে পারেন। আপনি চাইলে হচ্ছে এটাকে আরেকটু মডিফাই করতে পারেন। খেয়াল করেন, দেখেন কিভাবে মডিফাই করবেন। মডিফাই করতে পারেন এভাবে যে আপনি এখান থেকে কিছু এক্সট্রা ঝুলাই দিলেন, পট টাইপের কিছু পটারি টাইপ ঝুলাই দিলেন। দেখেন আমি এরকম একটা ঝুলাই দিছি, এরকম ভাবে একটা জিনিস ঝুলাই দিলেন, আবার এখান থেকে কিছু ঝুলাই দিলেন এরকম। এতে করে যেটা হবে যে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর যদি আপনাকে বলে যে একটা গার্ডেন গার্ডেন স্পেস আঁকো, একটা ঘরের গার্ডেন স্পেস আঁকো, তাহলে কিন্তু আপনি সরাসরি এইভাবে ব্যাপারগুলোকে উপস্থাপন করতে পারতেছেন। এই মনে করেন যে এখানে কিছু পাতা এক্সট্রা পড়ে আছে বা নিচে ঝুলে ঝুলে যাচ্ছে এরকম, ঠিক আছে, এরকম দিলেন এই জাস্ট বোঝানোর জন্য। দেখেন তো জিনিসটা এখন কতটা শাইনি লাগতেছে, তাই না? ইভেন আমরা যেই স্পেসটাকে প্রথমে ক্রিয়েট করেছিলাম আমরা কিন্তু সেম সিকোয়েন্সেই এই বিষয়টাকে মেনটেন করে আগাইছি। তো এই হইতেছে আমাদের ওভারঅল ব্যাপার স্যাপার, যেটা থ্রুতে আপনি প্রপার একটা ড্রয়িংটাকে কভার আপ করতে পারেন। আর এইভাবে যদি আপনি আঁকেন মোটামুটি আপনি একই সাথে 3টা ড্রয়িং কভার করতে পারতেছেন, ঠিক আছে।